মার মার, আয় আয় মার মার শালা, আমি পাগল তো, আয় মার শালা, মার শালা, আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা লাগি শালা। দেখলেন তো অসুরের কি বেহাল দশা। এই অসুর এমনি পেটানি খেতে খেতে আসে মায়ের কাছে, তার মধ্যে যেটুকু অবশিষ্ট বেঁচে থাকে সেটুকু মতলোকের নারীরা মেরে দেয়, বিশেষ করে এই বিসর্জনের সময়। মানে দশমীর দিন বরণ করার পরে অসুরের মুখগুলো দেখার মতো, দেখে সত্যি মায়া লাগে। হ্যাঁ, সন্দেশ খাওয়ানো নাকি ওটা কি অত্যাচার করা সেটা অসুর নিজেই বুঝতে পারে না। হ্যাঁ, মানে নাকে মুখে যেখানে খুশি সন্দেশ ঠুসে দিয়ে বরণ করে দিচ্ছে। বুঝতে পারছি অসুরের উপর সবার একটা রাগ থাকে, মত্তলোকে এত অসুর ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কিছু করা যাচ্ছে না, ওই পুরো রাগটা এর উপরে ছেড়ে দিচ্ছে। অসুরও ভাবে যে আমি কোথায় এসে পড়লাম। চলো ঠিক আছে, তবুও নয়, অসুরের ওপর রাগ আছে, অসুরের যাও করে অসুরের ওপর ঠুসে ঠাসে দিয়ে দিচ্ছে সন্দেশ, হ্যাঁ, খাইয়ে পাঠানো হচ্ছে। কিন্তু গণেশ কি করেছে, বলছি সুরেকে সন্দেশ দেয়। গণেশের সুরে সন্দেশ দেওয়া হচ্ছে দেখছি, সুরের নিচে মুখটা আছে, মুখে সন্দেশটা দিন, সুরের তলায় মিষ্টিটা দেবেন। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এই বছরটা তো হয়ে গেল, পরের বছর থেকে একটু এটা খেয়াল রাখবেন। এমনি কেউ রাগ করবেন না, খারাপ ভাববেন না। সেই সমস্ত কাকিমা, দিদিমা, জেঠিমা, পিসিমা, মাসিমাদের বলছি, আপনারা একটু বরণের ধরনটা একটু পাল্টাবেন, তাতে ভালো হয়। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া।